প্রিয় দর্শক, আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরানগ্রাম গ্রামের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে আছি। আপনারা আমার ঠিক চারিধারে যেই প্রাকৃতিক নৈসর্গিক যেই এরিয়াটা দেখছেন এটাই ডেরা রিসোর্ট। এই রিসোর্টের বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওতে আমি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকন বাজিয়ে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, চলে আসলাম মানিকগঞ্জের ডেরা রিসোর্টে। আর এই রিসোর্টে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার খুব প্রিয় সম্মানিত একজন স্যার, জনাব লিয়াকত আলী। তো স্যারের সাথে আমরা একটু কথা বলে ডেরা রিসোর্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আর কি। যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে আর কি ভাই। জি, তো এই ডেরা রিসোর্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এখানকার পরিবেশ বা এখানে কেমন লাগছে, বা এখানে লোকাল মানুষজন এই রিসোর্টটাকে কিভাবে নিচ্ছে। না, লোকাল মানুষগুলো পজিটিভ আছে, এখানকার মানুষ খুবই ভালো। জি জি, কারণ সবাই সহযোগিতা আমাদের করেছে। জি, কোনো সমস্যা হয় না, যখন যা প্রয়োজন তখন তারা সবসময় আমাদের পাশে আছে। আচ্ছা, আর এই সময়টা তো আপনাদের একদম মানে রাশ টাইম, যেটা শীতের যে সময়টা আর কি, এই সময়টা কেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন আপনারা? এখন খুবই ব্যস্ত, ব্যস্তর মাঝে আছে। আজকে আপনাদের কি ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছে? আজকে আমাদের এখানে প্রোগ্রাম 1500 মতন আছে। মানে তার মানে এই যে আজকে যে 1500 মানে রেগুলার, এটা কি ধারাবাহিকভাবে চলছে? ধারাবাহিক চলতেছে। এই শীতকালে এইভাবে চলে। আজকেও তাদের 1500 থেকে 2000 এই ডেরা রিসোর্টে। তো আমরা আজকে আপনাদেরকে এই ডেরা রিসোর্টটা পুরা বিস্তারিত ডেরা রিসোর্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা ডেরা রিসোর্টের অত্যন্ত উৎসব মুখর একটা পরিবেশে আমরা এখন এই মুহূর্তে ডেরার যে সাম্পান, এই সাম্পানের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে আছেন আমার সাথে ডেরা রিসোর্টের ওমর ফারুক, যিনি অপারেশন ম্যানেজার। তার সাথে আমরা একটু জানবো আসলে ডেরার এই সিজনের বর্তমান অবস্থা এবং ডেরার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে আমরা একটু জানবো তার কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইউ অ্যান্ড গুড টু সি ইউ। আমি ওমর ফারুক, আমি আসলে এখানে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করি। জি, আর আপনাদেরকে স্বাগতম ডেরাতে আসার জন্য, এবং আপনাদের মাধ্যমে যারা এই ভিডিওগুলো দেখছে তাদেরকেও স্বাগতম। জি, আসলে আমরা একটা ওয়ার্ম হসপিটালিটি আপনার জন্য অপেক্ষা করছি। আর আপনি যেটা বললেন কেমন সাড়া পাচ্ছেন, আসলে ভালো। আমরা সবসময়ের জন্যই ভালো সাড়া পাচ্ছি, এবং মাঝখানে কিছু আনরেস্ট ছিল, আনরেস্টগুলো কাটিয়ে উঠে আমরা এখন বেশ ভালোর দিকেই যাচ্ছি। এবং আমাদের অলরেডি বলতে পারেন ইটস সুপার পিক, অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের বিজনেস। ইনশাল্লাহ আমরা এটা রমাদানের আগ পর্যন্ত আমরা এই বিজনেস ধরে রাখতে পারবো, এবং দেশের অবস্থা আমরা আশা করি স্টেবল থাকবে, এবং এই হসপিটালিটি সেক্টর, ট্রাভেল ট্যুরিজম সেক্টরটাও স্টেবল থাকবে। এবং যারা এই বিজনেসের সাথে আছে, যারা এই বিজনেসের সামনে এবং পিছনে আছে, যারা কাজ করে, তারাও ভালো থাকতে পারবে আশা করি। এবং আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আসছেন মানুষকে জানানোর জন্য, এবং আমরাও যতটুকু পারি জানাবো। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এখানে আমরা ডে লং প্যাকেজটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে আমাদের কাপল প্যাকেজ আছে, ফ্যামিলি নাইট স্টে প্যাকেজ আছে, তারপরে আমাদের এখানে গ্রুপ প্যাকেজ হয়, সব ধরনের প্যাকেজ আমরা এখানে করে থাকি। সো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি ডে লংটা আমাদের খুব পপুলার একটা প্যাকেজ। যেমন আজকেও আপনারা দেখেছেন অনেক মানুষের ডে লং হচ্ছে। ইটস अराउंड 1500 পিপল ইজ হিয়ার, 1500 বা 2000 নিয়ার অ্যাবাউট। সো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে যারাই দেখবেন তারাই যে কোনো ধরনের প্যাকেজ সম্পর্কে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের তথ্য। জি দর্শক, আপনারা যে অপারেশন ম্যানেজার ফারুক স্যারের সাথে কথা বলছিলাম, তো আপনার ডেরা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে, ফেসবুক পেজে আপনারা পেতে পারেন। দর্শক, আমরা এই পুরা রিসোর্টটা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা বিশেষ জায়গায়।
মূলত আপনি যখন এই পুরা ডেরা রিসোর্টটা যখন আপনি ঘুরবেন বা দেখবেন, আসলে এই জায়গাটা অনেক ব্যাপক এবং ব্যাপক বিস্তৃতি এই জায়গা ডেরা রিসোর্টটা। তো অবশ্যই হয়তো বা একটা সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন, তাই এই ডেরা রিসোর্টে রয়েছে সুরা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টেই আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরা রেস্টুরেন্টের ভিতরে। আর এই রেস্টুরেন্টের দায়িত্বরত নুরুল হুদা ভাই আছেন। আমরা একটু তার কাছে এই রেস্টুরেন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি হুদা। জি, আমার নাম কাজী নুর হুদা। জি, আমি আছি এখানে সেলস মার্কেটিং এ ম্যানেজার আছি, ঢাকা হেড অফিসে বসি। জি, এখানে আমাদের আজকে একটা ইভেন্ট চলতেছে, তাই আসলে আমরা মানিকগঞ্জে এসেছি। হ্যাঁ, আমরাও শুনলাম এটা বড় একটা ইভেন্ট চলছে আজকে আমাদের। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে আমাদের সুরা রেস্টুরেন্ট। জি, যেখানে আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে আমাদের ক্যাপাসিটি কত। হ্যাঁ, ক্যাপাসিটি কেমন বা এখানকার বেসিক্যালি আমাদের এটা রেস্টুরেন্ট একটাই, যেখানে কিনা আমাদের হচ্ছে 180 প্লাস ক্যাপাসিটি। আমরা চেয়ার টেবিল দিয়ে এক্সটেনশন সহ আমরা প্রায় 200 জনের মতো ক্যাপাসিটি আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি। যেখানে আমাদের সকালে মর্নিং ব্রেকফাস্ট থাকে, যেটা কমপ্লিমেন্টারি রুমের সাথে। সেখানে গেস্টরা আসলে এখানেই আসলে ব্রেকফাস্টটা নিয়ে থাকে। তাছাড়া রুমে যে ইন হাউস গেস্ট আছে আমাদের, সেগুলো হচ্ছে দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার, এগুলো এই রেস্টুরেন্ট নিয়ে থাকে। এছাড়া যারা সাধারণত কর্পোরেট গেস্ট যারা থাকে, যারা আসলে 50 জন, 100 জন, 150, 200 লোকের কর্পোরেট যে প্রোগ্রামগুলো হয়, সেগুলোতে দেখা যায় রাতের বেলা তাদের বারবিকিউ ডিনার থাকে। তো আমাদের এই রেস্টুরেন্টের বাইরেও একটা বারবিকিউ কর্নার আছে, যেখানে আমরা প্রায় প্লাস 120 প্লাস সিটিং ক্যাপাসিটি আসলে বারবিকিউ কর্নার, যেটা ওটা এক্সটেনশন সহ আমরা 150 লোককে আমরা বসাতে পারি। 150 জন লোকের বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে থাকে। এবং ওখানে প্রায় লাইভ কিচেন হয়। ওখানে আমাদের লাইভ কিচেন আমাদের বারবিকিউটা আসলে প্রিপারেশন করা হয়, যেখানে গেস্টরা আসলে লাইভ দেখতে পাচ্ছে যে এখানে বারবিকিউটা করা হচ্ছে। জাস্ট একদম সরাসরি সে দেখে এখান থেকে সে একদম গরম গরম চুলা থেকে নামিয়েই তাকে প্লেট নিজে নিয়ে এসে খেতে পারবে, নিজে নিয়ে এসে খেতে পারছে। এছাড়াও আমাদের আরো কিছু হল রুম আছে, যেগুলো হচ্ছে ব্যানকুয়েট হল। ব্যানকুয়েট হল সাধারণত আমাদের এখানে বড় একটা যে হল আছে, গ্রিন হল, ওইখানে প্রায় 1200 লোকের ক্যাপাসিটি। 1200 লোকের ক্যাপাসিটি। জায়গাটা আমি ঘুরে দেখলাম, মানে অলরেডি আমরা টিভিতেও অনেকবার দেখছি, ইউটিউবে দেখছি, টিভিতেও দেখছি। আমাদের 300 বিঘার উপরে জায়গা। জি, 300 বিঘার উপরে আমাদের একটা মাঠ আছে। এই মাঠটা হচ্ছে আমরা এখানে প্রায় 1000 লোক আমরা প্রোগ্রাম করতে পারি এই মাঠে। হ্যাঁ, এই মাঠে। এরপরে আমাদের ওই পিছনে একটা বড় মাঠ আছে। আচ্ছা আচ্ছা, ও ওই পাশটা আরো বড় মাঠ আছে। জি, তো আসেন আমরা কি ডান দিকে যাবো? হ্যাঁ, যেখানে আমাদের এখানে আসলে অলরেডি প্রোগ্রাম চলতেছে একটা, অনেক বড় প্রোগ্রাম চলতেছে, যেটা হচ্ছে প্রায় 1500 লোকের কাছাকাছি প্রোগ্রামটা হচ্ছে এখন। 1500 জনের উপরে যে প্রোগ্রাম, অলরেডি তারা সকালে এসে ব্রেকফাস্ট করেছে, জি, এবং তারা দুপুরে লাঞ্চও করেছে, জি। এখন তারা বিকালের ইভিনিং স্ন্যাক্স করে তারা হয়তোবা সন্ধ্যার আগে রওনা দিয়ে দিবে। আসলে আমরা একটু মিটিং হলটা দেখি। হ্যাঁ, অবশ্যই আমরা একটু মিটিং হলটা দেখি। দর্শক, আমরা গ্রিন হল, যেটা গ্রিন
রিসোর্টের পাশেই আর কি আমাদের রান্নার যে প্রিপারেশনের জায়গা, স্পেসটা আর কি এটাই। এখানে আর কি আমরা 1500 থেকে 2000 লোকের আমরা রান্না করতে পারি করেন এখানে ব্যাংকুয়েট যেটা আমরা গতকালকে রাত থেকে আমরা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, অলরেডি আমরা এখানে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ এবং এখন ইভিনিং স্ন্যাক্সের প্রিপারেশন চলছে 1500 লোকের। আমরা ঠিক ডেরা রিসোর্টের ডলফিন রিক্রিয়েশন সেন্টারের সামনেই আছি। এই জায়গাটাতে আমার নিজের কাছেও ভালো লাগছে, পুরো ডেরাটা তো অন্যরকম লাগছে। সেই সাথে ডলফিন রিক্রিয়েশন সেন্টারে কি কি সুযোগ সুবিধা আছে বা এখানকার যারা দর্শনার্থী বা ভিজিটর এখানে যারা আসবে তারা এখানে কোন কোন সুবিধাগুলো পাবে, এখানে আরো কি কি আছে আমরা জানতে যাব। আমরা এখানে একজন আছেন আমাদের বড় ভাই, তার কাছে আমরা একটু জানতে চাবো। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রিয়েশন সেন্টার জি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। তো আমি এই ডলফিন রিক্রিয়েশন সেন্টার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলাম, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। আমার ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা মানে পর্যটক যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য আমাদের বিনোদনের বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে, যেমন ওয়েব পুল, বেবি পুল, রাইট, ইনডোর গেম, রাইট, এক্সিকিউটিভ মিটিং রুম, রাইট, সুপিরিয়র সবিনার শপ, জি জি, আমাদের টিকিট কাউন্টার, সিনিপ্লেক্স। এইটার কি টিকিট কি আলাদা প্রাইসিং হয়? এটার টিকিট আলাদা প্রাইসিং হয়। আচ্ছা, পার পারসন টিকিট কেমন? পার পারসন আপনারা আমার ইনডোর গেমে পার পারসন 1000 1 আওয়ার। ইনডোর গেমগুলো আচ্ছা। আবার ওই পুলে আপনার পার পারসন 1000 1 আওয়ার। এখানকার যারা গেস্ট তাদের জন্য বা বাড়তি যারা আলাদা আউটসাইড থেকে যারা আসবে তারাও পাবে, সবার জন্য একই রেট, সবার জন্য একই রেট। জি বলেন আরো। সবার জন্য এখানে আমাদের প্লেগ্রাউন্ড আছে, জি, সুপ্রিয়র বিশাল ফুটবল খেলার মাঠ আছে, জি জি জি, কিড জোন আছে, আমাদের মিনি জো আছে, জো মানে পর্যটকরা জিপ লাইন আছে, কায়াকিং আছে, বোটিং আছে, বোটিং, অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে, সাইকেলিং আছে, মানে এভরিথিং, মানে ডেরা রিসোর্ট বলতে যা বোঝায় একটা রিসোর্টে একদম পরিপাটি আমাদের ডেরা রিসোর্ট, সকল ব্যবস্থা আমাদের পর্যটকদের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। আর প্রিয়
দর্শক সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। চেষ্টা করেছি এই ভিডিওতে ডেরা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য। তবে এই ডেরা রিসোর্টকে দেখতে আপনারা যদি এখানে চলে আসেন সেই ক্ষেত্রে আরও সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। তো প্রথমেই বলে নিতে পারি আপনারা কিভাবে এখানে আসবেন। ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে বানিয়াজুড়ি স্ট্যান্ড থেকে পুরান গ্রামে অবস্থিত এই ডেরা রিসোর্ট। আর এই ডেরা রিসোর্টের যে সিঙ্গেল এন্ট্রি সেটা হচ্ছে 3500 টাকায়। সেখানে আপনারা পেয়ে যাবেন লাঞ্চ, স্ন্যাক্স, সুইমিং, বোটিং এবং সাইকেলিংটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা যেটা ডলফিন রিক্রিয়েশন সেন্টার, আপনারা ওখানে ইনডোর কিছু অ্যাক্টিভিটিস সহ 1000 টিকিটে পেয়ে যাবেন। স্পা এবং অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো পেমেন্ট সাপেক্ষে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই ডেরা রিসোর্টে বাজেট ফ্রেন্ডলি একটা কটেজ আপনারা পেয়ে যাবেন বেলা 2টা থেকে পরের দিন 12টা পর্যন্ত। সেটা হচ্ছে 6000 টাকা। সেখানে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা অন্যান্য কয়েকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আবারও। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং ফলো করবেন, এবং সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে এই ধরনের ভিডিও আবার তুলে ধরতে পারি। সেই সাথে সকলের সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।